চলন্ত ট্রেনের মধ্যে ট্রেনের 4 কর্মকর্তা মিলে এই মেয়েটির সাথে সারা রাত ধরে যে কাজটি করলো তা শুনলে আপনাদের শরীরে রক্তগুলো টকবক করতে থাকবে যে মানুষ হয়ে কিভাবে মানুষের সাথে এরকম কাজ করতে পারে। দর্শক শ্রোতা, এরকম একটি ঘটনা ঘটে গিয়েছে কিন্তু চলন্ত ট্রেনের মাঝে। এরা আসলে মানুষ নামে হায়না। দর্শক শ্রোতা, ভিডিওটি অধিক পরিমাণে শেয়ার করে দিবেন যাতে করে এই সকল আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়, যাতে করে কোনো মেয়ের সাথে এরকম কাজ তারা কোনো ঘটাতে না পারে, মেয়েদের আর নিরাপত্তাহীনতায় ভুগতে না হয়। চলুন আর দেরি না করি মূল ঘটনাটি আমি আপনাদের সঙ্গে বর্ণনা করছি। মেয়েটি তার স্বামীর কাছে যাওয়ার জন্য সিলেট রেল স্টেশন থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে রিসিলেস রেল স্টেশনে আসে। এসে সে উদয় এক্সপ্রেস নামে একটি ট্রেনে উঠে পড়ে, কিন্তু ট্রেনে কোনো সিট না থাকায় সে পাশের বগিতে চলে যায়, যে বগিটি ছিল খাবারের বগি, অর্থাৎ সেখানে খাবার সংরক্ষণ করা হতো, সেখান থেকে যাত্রীদের খাবার সার্ভ করা হতো। সেখানে 4 জন লোক আগে থেকেই ছিল। মেয়েটি ভেবেছিল যে 4 জন হয়তো বা রেলের কর্মকর্তা অর্থাৎ নিরাপত্তা কর্মী। যেহেতু সে এই বগিতে অবস্থান করতেছে তাহলে সে সবচেয়ে বেশি নিরাপদ, কেননা যেহেতু এখানে নিরাপত্তা কর্মীরা রয়েছে আর সেখানে একটি সিট ছিল আর সেই সিটে সে বসে যায়। সে নিজেকে অনেক বেশি নিরাপদ মনে করছিল, কেননা যেহেতু এখানে নিরাপত্তা কর্মীরা অবস্থান করছেন। কিন্তু রক্ষকই যেখানে বক্ষক, সেখানে আর নিরাপত্তা কি থাকে? আসলে মেয়েদের নিরাপত্তা কোথায় থাকে? রাত যত গভীর হতে থাকে ততই কিন্তু ওই 4 জন কর্মকর্তার আসল রূপ বেরিয়ে আসে। যখন রাত অনেক গভীর হয় তখন মেয়েটির সাথে তারা অসভ্যতা করার চেষ্টা করে, কিন্তু পাশে আরেকটি মহিলা থাকায় সে তাকে প্রতিবাদ করে, কিন্তু প্রতিবাদ করাতেই তারা কিন্তু সেখান থেকে চলে যায়। কিন্তু পরবর্তীতে যখন রাত আরো গভীর হয় তখন সেম কাজটাই কিন্তু তারা আবার মেয়েটির সাথে করতেছিল। তখন পাশে যে মেয়েটি ছিল সেই মেয়েটি অন্য বগিতে চলে যায়। যখন এই মেয়েটিও অন্য বগিতে যাওয়ার চেষ্টা করে প্রতিমধ্যে তারা দরজা বন্ধ করে দেয় এবং জানালা বন্ধ করে দেয়। বন্ধ করে 4 জন মিলে সারা রাত ঘন্টার পর ঘন্টা মেয়েটির সাথে ওই সকল কাজ করে। পরবর্তীতে ট্রেনটি যখন কুমিল্লার লাকসাম এলাকায় প্রবেশ করে তখন ট্রেন থেকে মেয়েটিকে তারা নামিয়ে দেয়। মেয়েটি অসুস্থ হয়ে গিয়েছিল, মেয়েটি ঠিকমতো হাঁটতে পারতেছিল না। অনেক কষ্ট করে সে পাশেই যে রেলওয়ে স্টেশনের পুলিশ স্টেশন ছিল, অর্থাৎ রেলওয়ে পুলিশ স্টেশন, সেখান পর্যন্ত যায় এবং গিয়ে তার সাথে ঘটে যাওয়া সেই বিস্তারিত ঘটনাগুলো বলে। ইতিমধ্যে কিন্তু ট্রেনটি চলে যায়। পরবর্তীতে পুলিশ কিন্তু অভিযান চালিয়ে সেই 4 জন লোক অর্থাৎ যারা কর্মকর্তা, তার রেলওয়ে কর্মকর্তা, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে। দর্শক শ্রোতা, ভিডিওটি কিন্তু অধিক পরিমাণে শেয়ার করবেন যাতে এই সকল আসামিদের সর্বোচ্চ শাস্তি হয়, যাদের কারণে আসলে ট্রেনের যাত্রীরা অর্থাৎ মেয়ে যাত্রীরা কিন্তু নিরাপত্তাহীনতায় ভোগে। এদের হাত থেকে বাঁচার একটি ওদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, যাতে এদের দেখে বাকিরাও সতর্ক হয়ে যাক, যাতে মেয়েদের সাথে এরকম অসভ্যতা করতে না পারে। আর পরিবারের অন্যান্য সদস্যদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই যে মেয়েদেরকে আপনারা কখনোই একা এত দূরে পাঠাবেন না, কারণ যখনই একা একটা মেয়ে যায় তখন কিন্তু সে নিরাপত্তাহীনতায় ভোগে। আর যেহেতু বর্তমানে নিরাপত্তা নেই বললেই চলে, কারণ সব জায়গাতেই কিন্তু শকুনের মতো এইসব মানুষ রূপে হায়নাগুলো খুদ পেতে বসে থাকে। দর্শক শ্রোতা, আপনার পুরো ঘটনাটি শুনলেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন এবং অবশ্যই সবসময় মন্দ কাজ থেকে বিরত থাকবেন, ভালো কাজের সঙ্গ থাকবেন।